নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল WBFersে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এইমস কল্যাণীতে একটা পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে। নোটিফিকেশনটা বের হয়েছে 29 মে 2026 তারিখে। ঠিক আছে, পোস্টের নাম হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 3। ঠিক আছে, এখানে দুটো ভ্যাকেন্সি আছে। 35 ম্যাক্সিমাম এজ লিমিট 35 বছর। এখানে বেতন দেওয়া হবে 28,000 প্লাস HRA রেশন মানি। ঠিক আছে, তো এখানে এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে 3 বছরের গ্রাজুয়েট ডিগ্রি সাইকোলজিতে অথবা পাবলিক হেলথে অথবা সোশিয়াল সায়েন্সে অথবা নার্সিং, এই 4টা স্ট্রিমের মধ্যে যে কোনো একটাতে গ্রাজুয়েট হলেই হবে। 3 বছরের কোর্স প্লাস সঙ্গে 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অথবা PG ইন রিলেভেন্ট সাবজেক্ট। এই যে 4টা সাবজেক্ট আছে, এই 4টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট হতে হবে, PG থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, এটা থাকতেই হবে। তারপর হচ্ছে এখানে ডিজারেবল কোয়ালিফিকেশান রাখা হয়েছে, এগুলি না থাকলেও অ্যাপ্লাই করতে পারবে, থাকলে ভালো। এখানে কী কী চাওয়া হয়েছে? এক্সপিরিয়েন্স ইন এক্সটেন্সিভ ফিল্ড ওয়ার্ক, কিসে? ICMR প্রজেক্টে ফিল্ড ওয়ার্ক করার এক্সপিরিয়েন্স থাকলে ভালো। ঠিক আছে, তো প্রফিসিয়েন্সি ইন MS ওয়ার্ড অ্যান্ড এক্সেল, কম্পিউটারে যে MS ওয়ার্ড আর এক্সেল আছে এই বিষয়টাতে দক্ষ হলে ভালো। সঙ্গে এখানে বলা হয়েছে, আর একটু বলা হয়েছে নিচে, বেঙ্গলি এবং ইংলিশ ফ্লুয়েন্টলি তোমাকে বলতে হবে। ঠিক আছে, এখানে বলা হয়েছে ফ্লুয়েন্সি ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ বোথ ভার্বাল অ্যান্ড রিটেল, মানে মৌখিকভাবে বলতেও হবে, তোমাকে লিখতেও হবে। যারা বাংলা ইংলিশ খুব ভালো বলতে পারে এবং লিখতে পারে তাদেরকে প্রথম পছন্দ করা হবে, এটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, এখানে ওয়ার্ক রেসপন্সিবিলিটি কী কী ওয়ার্ক পাবে সেটা এখানে দেওয়া আছে যদি সিলেক্ট হও। ঠিক আছে, এখানে প্রজেক্টের কন্ট্রাক্টের পিওরলি কন্ট্রাক্ট বেসিস। ঠিক আছে, প্রথম বলা হয়েছে প্রথমত 6 মাসের জন্য, তারপর যেটাকে 3 বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। ঠিক আছে, তো তুমি 3 বছর পর্যন্তই ধরতে পারো, কারণ একটা প্রজেক্ট 6 মাসে কমপ্লিট হয় না। ঠিক আছে, তাছাড়া বলা হয়েছে মিনিমাম 3 বছর অথবা প্রজেক্ট যতদিন কমপ্লিট না হয় ততদিন পর্যন্ত চলতে থাকবে। একবার চাকরিতে ঢুকে গেলে এক্সপিরিয়েন্স যখন হয়ে যায় তো এমনিতেই চলতে থাকে। এখানে তোমাদেরকে যে অ্যাপ্লাইটা করতে হবে ইমেল অ্যাড্রেসের থ্রু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, একটু জুম করে দিই, এখানে বলা হয়েছে। ঠিক আছে, এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই অন দ্য অ্যাটাচ প্রফর্মা, নিচে একটা অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচার দেওয়া আছে, কীভাবে ফিল আপ করতে হবে বলে দেবো। ঠিক আছে, সেটা কমপ্লিট করে অ্যাপ্লিকেশন ফর্ম তোমার যত অ্যাটাচড এজ কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সব কিছু ইমেল করতে হবে। এখানে ইমেল দেওয়া আছে, দেখো এই ইমেল অ্যাড্রেসটা পুরোটা জুম করে দিই, তোমরা স্ক্রিনে দেখে নিতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে তোমাদেরকে ইমেল করে ডিটেলসগুলি পাঠাতে হবে। ঠিক আছে, এখানে আরেকটা কথা বলা হয়েছে, তোমরা যে সাপোর্টিং ডকুমেন্টগুলি পাঠাবে সেটা সিঙ্গেল পিডিএফে। ঠিক আছে, সিঙ্গেল পিডিএফে পাঠানোর কথা বলা হয়েছে। ঠিক আছে, এখানে দেখে নেবে ব্যাপারটা। আর ম্যান্ডেটরি, এখানে সাপোর্টিং ডকুমেন্ট মাস্ট অলসো বি ম্যান্ডেটরি আপলোডেড থ্রু ফলোয়িং দ্য গুগল ফর্ম লিঙ্কের মাধ্যমে ম্যান্ডেটরি করা হয়েছে। এই গুগল ফর্ম লিঙ্কের মাধ্যমে সাপোর্টিং ডকুমেন্টগুলি সাবমিট করার জন্য। আর 15 দিনের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে। ঠিক আছে, 15 দিন, 29 তারিখ নোটিফিকেশনটা বেরিয়েছে, তো 12 জুন লাস্ট ডেট আবেদনের। ঠিক আছে, এর মধ্যে কেউ করে নেবে যদি কেউ অ্যাপ্লাই করতে চাও। তোমাদের যে সিলেকশনটা হবে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা হবে, কোনো পরীক্ষা হবে না, এখানে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা হবে। ঠিক আছে, ইন্টারভিউর মাধ্যমে। আর যদি প্রয়োজন মনে করে অথরিটি, তাহলে একটা MCQ বেসড রিটেন এক্সাম একটা নিতে পারে যদি প্রয়োজন মনে করে। ঠিক আছে, যদি ক্যান্ডিডেট বেশি হয়ে যায় তাহলে হয়তো বা একটা MCQ বেসড রিটেন এক্সাম নিতে পারে, নাহলে ইন্টারভিউর মাধ্যমে নিয়ে নেবে। তারপর হচ্ছে নিচে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, এগুলি তোমরা একটু পরে নেবে সময় করে। ঠিক আছে, কীভাবে চাকরিটা থাকবে, কতদিন থাকবে, কীভাবে কন্ট্রাক্টটা হবে, কীভাবে কন্ট্রাক্টটা শেষ হবে, কন্ট্রাক্ট শেষ হওয়ার 1 মাস আগে তোমাকে নোটিশ দেওয়া হবে, এখানে বলা হয়েছে। ঠিক আছে, নোটিশ দেওয়া হবে। বন্ধুরা, এখানে পয়েন্ট নাম্বার 13 নম্বর পয়েন্টে দেখতে পারো তোমাদের যে ইন্টারভিউ প্লেসটা কল্যাণীতেই নেই হবে, এইমস কল্যাণীতে ইন্টারভিউটা হবে। ঠিক আছে, আর এই রিগার্ডিং যত
ইনফরমেশান আসবে সেটা সবটা এই ওয়েবসাইটে আসবে, aimscolony.edu.in, ঠিক আছে, এখানে আসবে। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচার, যেটা তোমাদেরকে ফিল আপ করে ইমেল করতে হবে, ঠিক আছে। প্রথম তোমার নাম ব্লক লেটারে লিখতে হবে বড় অক্ষরে, তারপর জেন্ডার, মেল হলে মেল, পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল, ম্যারিচুয়াল স্ট্যাটাস, বিবাহিত হলে ম্যারিড, অবিবাহিত হলে আনম্যারিড, আর এখানে তো একটা ফটো দিয়ে দেবে, ঠিক আছে, লেটেস্ট, বেশি পুরনো না, 2-3 মাসের মধ্যে ফটো থাকলেও দিতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে বাবার নাম বা হাজব্যান্ড নেম, মেলিং অ্যাড্রেস, যদি তোমার কোনো মেলিং অ্যাড্রেস থাকে তাহলে তোমরা এখানে দিতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ভ্যালিড দেবে, কারণ তোমাদেরকে কিন্তু মোবাইলে ইমেলই যোগাযোগ করা হবে, ঠিক আছে। মোবাইল নাম্বার, ইমেল আইডি, পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা তোমার আধার কার্ডের যে অ্যাড্রেস আছে সেটাই দিয়ে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ তো লিখতেই পারবে। তারপর হচ্ছে ক্যাটাগরি, জেনারেল, ওবিসি, এসসি, এসটি, যেটাই তুমি ক্লিক করো না কেন সেই রিলেটেড ডকুমেন্ট কিন্তু তোমাকে দিতে হবে, মানে সাপোর্টিং তোমার কাস্ট সার্টিফিকেট দিতে হবে ক্লিক করলে। তারপর স্টেট অফ ডোমিসাইল, তুমি যে ওয়েস্ট বেঙ্গলের সেটার ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে, এলআরসি। ন্যাশনালিটি ইন্ডিয়ান, ঠিক আছে। তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, ফর্ম ফিল আপ করতে হবে। কোন এক্সাম তুমি পাস করেছো, এখানে কোন এক্সাম পাস করেছো, কবে পাস করেছো, কত পার্সেন্ট পেয়েছো, কোন ডিভিশন পেয়েছো, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, কোন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে তুমি ওই পরীক্ষাটা পাস করেছো, ঠিক আছে, কোন ইউনিভার্সিটি, এরকম সিরিয়াল আছে তোমার কাছে, 1-2 ডিগ্রি থাকতে পারে, তুমি সিরিয়াল দিয়ে লিখতে পারো, ঠিক আছে, না হলে একটাই লিখবে। তারপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা নোটিফিকেশন লাস্ট পেজ জুম করতে হচ্ছে, ঠিক আছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে তুমি কোন পোস্টে চাকরি করেছো, আর পোস্টটা কি পার্মানেন্ট ছিল নাকি টেম্পোরারি ছিল, ঠিক আছে, লিখে দেবে, কেটে দেবে উপরে যে কোনো একটা ডান দিয়ে যেটা তোমার ছিল না। তারপর হচ্ছে পিরিয়ড, ফ্রম অ্যান্ড টু, কবে থেকে কবে পর্যন্ত, ঠিক আছে। তারপর হচ্ছে ইয়ার, মান্থ, ডে, কত বছর, কত মাস, কত দিন তুমি চাকরিটা করেছো, ঠিক আছে। তারপর কত বেতন পেয়েছো, পে স্কেল, এমপ্লয়ের অ্যাড্রেস, তোমার অ্যাড্রেস, ঠিক আছে, ছোটো করে দিয়ে দেবে। তারপর হচ্ছে 11 নম্বর, প্রেজেন্ট এমপ্লয়মেন্ট পোস্ট হেল্ড ইফ এনি, যদি তুমি বর্তমানে কোথাও চাকরি করে থাকো তাহলে কি পোস্টে তুমি চাকরি করছো সেটা এখানে ইন্ডিকেট করার কথা বলা হয়েছে। 12 নম্বর পোস্টে বলা হয়েছে, 12 নম্বর পয়েন্টটাতে, ইফ সিলেক্টেড হোয়াট নোটিস পিরিয়ড উড ইউ রিকোয়ার্ড বিফোর জয়নিং, যদি তুমি ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট হও তাহলে যে এই যে প্রজেক্ট কর্তৃপক্ষ তোমাকে কত দিনের মধ্যে নোটিশ পাঠাবে তোমার বাড়িতে যে আপনি সিলেক্ট হয়েছেন, আপনি জয়েন করবেন, এরকম, ঠিক আছে। কেউ কেউ তো দূরে থাকতে পারে, কর্মসূত্রে দূরে থাকতে পারে, 10-15 দিন হলে ভালো, কারোর পরের দিন আসলেই ভালো নোটিশ, বা কারোর 1 মাসের মধ্যে আসলে ভালো, তো সেটা তুমি লিখে দেবে। যদি মনে করো পিরিয়ডের এরকম কোনো বাধ্যবাধকতা নেই তাহলে তুমি এনি টাইম লিখে দিয়ে দেবে, এনি টাইম, যে কোনো সময় আপনি আমাকে পাঠাতে পারেন। তারপর হচ্ছে ডিক্লারেশন, এখানে ডেট দেবে, কোথায় থেকে তুমি অ্যাপ্লাই করেছো, তোমার প্লেসটা দেবে, ঠিক আছে, বড় লোকেশন দিয়ে দেবে, একটা প্লেস, বড় প্লেস। তারপর হচ্ছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে তোমার সিগনেচার। ফর্ম ফিল আপ হয়ে গেছে, তারপর উপরে তো দেখেছই কোন ইমেল অ্যাড্রেসে ইমেল করতে হবে। তো এই ছিল নোটিফিকেশান, ভালো লাগলে একটা লাইক করবে। ডেইলি জব নোটিফিকেশান, ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নতুন চ্যানেল, সব বিষয়ে ভিডিও আস্তে আস্তে প্রোভাইড করবো তোমাদের। নমস্কার।